বিয়ে মানে 7 জন্মের বন্ধন, সেটা যে ধর্ম মতে যেভাবেই হোক না কেন। কিন্তু তাই বলে নিজের প্রিয় মানুষ খারাপ থাকবেন সেটা তো মেনে নেওয়া যায় না। হোক না তিনি অন্যের প্রেমে পাগল, হোক না নিজের মন খারাপ, তবু তাকে তার ভালোবাসার কাছে পৌঁছে দিতেই হবে। তাই সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। চোখের সামনে এই ঘটনা দেখে অবাক এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোবপাড়া এলাকায়। প্রেম করে বিয়ে করেছিলেন মানিক দাস। বিয়ের পর এক ছেলে হয়, কিন্তু বিয়ে 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন মানিকের স্ত্রী। সংসারে অশান্তি, এর মাঝেই সালিশি সভা, এমনকি ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু তারপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেননি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায়ই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় তার হাতে। সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়া। চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর শুক্রবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সালিশি সভায় প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হওয়ায় স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয়। একটু অন্য রকমের এই ঘটনা। এ বিষয়ে কি জানা যাচ্ছে, কারা কি বলছেন, তুলে ধরলাম সবটাই আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি হয়েছিল কি ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় না। ও আসতে আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে এই থেকে আমি কয়া বলে চলে যাবো। বাস ওরা বলে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে নিয়ে চলে যাবো। এখন নতুন করে সংসার নিবো আর কি করবো। তোমাকে আগে বিয়ে করছো? কি আমি বিয়ে করিনি, বিয়ে করো না? আমি ছেলে আছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই যে এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। এখন ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবেন? সরকারি ইয়েভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে। আচ্ছা, তো কালকে যখন কেস উঠাতে যাবো তখন উকিল কি বলে ওইটা করে তারপরে করবো। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছে, যা ভাত কাপড় দেয় না তো শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। তা আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য। তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? ওর সঙ্গে চলে যাচ্ছে। আপনার নাম? শ্রীমতী রায়। এই জায়গাটার নাম? পূর্ব মল্লিকপাড়া। তো কি ঘটনা একটু যদি খুলে বলেন। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা। 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। হ্যাঁ। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে আচ্ছা। দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। আচ্ছা। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে দিয়ে পাঠায় কী ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা। ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে, আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। আচ্ছা। এইটাই। এই এতদিন থেকে আপনি জানতেন যে ওদের সম্পর্ক বা কিছু? আগে তো জানতাম। হ্যাঁ, আজকে যেতে হচ্ছে কেন? আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি, কোন দিন ধরতে পারি। ওদের গোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না। কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে। আপনি কি তাহলে স্বেচ্ছায় আপনার স্ত্রীকে ওর হাতে তুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায়, ওরা যদি ওই দিকেই সুখে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে। বাচ্চাটা কার পক্ষে থাকবে?
বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে, নাহলে ও দাদুর বাড়িতে, ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে, আচ্ছা যদি রাখে থাকবে, আর যদি না রাখে তাহলে আমার এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। কেন আমার বাচ্চা, কত বছর বাচ্চা? বাচ্চা 8.5 বছর বয়স। কী নাম আপনার? আমার নাম মানিক দেবদাস। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।